আমার কাছে কথা হলো এই জিনিসটা দেওয়ার দরকার কি, বাঁধাকপির ললিপপের মধ্যে এই জিনিসটা দেওয়ার দরকার কি? এর মধ্যে তো এক ফোঁটা চিকেনের কোনো বিন্দু খুঁজে পেলাম না। তুই পেয়েছিস একটাও? তুই ওই লাঠি ছাড়া আর কিছু পাস? দেখ আমার পেয়েছি আমি। দেখো দেখো আমি বলছি পেয়েছে। খা খা খা, একটু পাওয়া গেছে। দেখা দেখা আমরা কি খায়া পুরে বাবা। এই যে উনি কিন্তু বলছিল কি হাতের মধ্যে দেখ কিচ্ছু নেই, এর মধ্যে শুধু বাঁধাকপি। আমার বাবুটা বসে কোনো বাড়াই নেই, খাইয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে উঠে বসে এটা তো পুরো একদম সেরা। ধর টুপিটা ধর, টুপিটা ধর। এই যে তোরা খেলা দেখা, এটা হলো চিকেন ললিপপ। এদিকে আমরা ঠকে গেছি, তারপরেও দেখো আমরা কতটা হাসাহাসি করছি। তো কি আর করা যাবে বলো, দুনিয়াটাই এখন এইরকমই। চিকেন ললিপপ বাজার থেকে কিনে নিয়ে আসলো ঠিকই, কিন্তু বাড়িতে আসার পর সেটা বাঁধাকপির ললিপপ না কি একটা, যাই হোক কিছু একটা হয়ে গেছে। তো তারপর আমরা ওটাকে নিয়ে একটু হাসাহাসি করলাম, আর তখনই দেখছিলাম ঘটি গরম যাচ্ছিল। তো আমরা ঘটি গরমকে দাঁড় করিয়ে নিয়ে দেখো একটু ঘটি গরম খাওয়ার জন্য ঘটি গরম বানাতে বললাম। তো ঘটি গরম উনি যে প্যাকেটে করে দেবে সেটা 10 টাকা করে প্যাকেট। তো সেটা নেওয়া হলো 2 প্যাকেট মতো। আর ঘটি গরম অনেকগুলো বছর পরই কিন্তু খাওয়া হচ্ছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো প্রথমে তো ভেবেছিলাম যে সবাই মিলে একটা একটা নেব, কিন্তু মানে প্রথমে যখন ওরা খেলো তখন বলছে যে থাক আর নিতে হবে না, তো ওই জন্য আমরা 2 প্যাকেট নিয়েছিলাম। 2 প্যাকেট নেওয়ার পর দেখো 3 জন মিলে খাচ্ছি। ছোটোবেলা থেকেই আমরা কিন্তু মানে ভাই বোনেরা যখন এক জায়গায় হই, যেমন মারামারি হতো ছোটোবেলায়, এখন কিন্তু মানে খুব মজা হয়, সবাই মিলে খুব আনন্দ করে সময় কাটায়। তো সেই দেখো দিদি তো প্রথমে একটু খেয়েই বলছে আমার আর ভালো লাগছে না, আমি আর খাবো না, কিন্তু জোর করে ওকে লঙ্কা বেছে বেছে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম। এরপর দিদিকে বললাম যে তুই একটু ফোনটা ধর, এবার ওর পালা, কারণ ও তো ফোন দেখছিল, ও খাচ্ছিল না। তো তারপর ওকে জোর করে বেছে 2-3 পিস লঙ্কা নিয়ে দিয়ে দিয়েছিলাম মুখের মধ্যে। রাত্রে দোকান বন্ধ করে বাড়ি আসার সময় দেখা হয়ে গেল রাস্তায় প্রবীরের সাথে। ওকে ডেকে নিয়ে আমরা সবাই কথা বলছিলাম, আর যখনই কথা বলার জন্য রাখলাম তখনই ওর ইমার্জেন্সি একটা ফোন চলে আসলো। তো ওকে সবাই মিলে বলছিল যে তোর জুতো পরার ওই ভিডিওটা আমরা দেখেছি। তো ও বলছিল না রে দেখ, আমি সেদিনই জুতোটা ওইভাবে পরেছিলাম, কিন্তু আমি খেয়াল করে দেখেছি ও প্রথম দিন থেকেই আমাদের বাড়ি যখনই এসছে তখন থেকেই দেখছি যে জুতোটা ওইভাবেই ও পায়ের মধ্যে ঢুকায়। তারপর দেখো শুরু হলো, যখন দোকান ঝাড় দিচ্ছিলাম, দোকানের ঝাড় দেওয়ার যে ঝাঁটা, ওই ঝাঁটা নিয়ে ওদের হাসাহাসি। কেন আমি বুঝলাম না, ঝাঁটাটা তো ঠিকই ছিল।